বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আমি চলে আসলাম ছাদে। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই জানে আমি প্রতিদিন যে ফজরের নামাজ পড়ি ছাদে চলে আসি। ছাদে এসে কিন্তু আমি গাছের আগে যত্ন নিই। তারপরে কিন্তু আমার ছাগলের খাবার দাবার, ছাগলের রুম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ছাগলকে বাইরে বাইন্দা রেখে তারপরে কিন্তু আমি নিচে আসি রান্না করার জন্য। তো এই যে প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। আর তো আপনারা দেখেই নিলেন আমি রান্না করতেছি খেসারির ডাল দিয়ে বড়া। তো আমি এই বড়াটা কিভাবে বানাই, আর এটা কিন্তু এই বৃষ্টির দিনে খেতে কিন্তু অনেক মজা। এটা বড়াটা কিন্তু সবাই পারে, কিন্তু আমি যেভাবে বানাই এটা আমার মতো করে বানাই। আমি কিভাবে এই বড়াটা বানাই তো আমি তো আগে দেখে নিলেন, এমনি খালি বড়া বানাইছি। তো এখন এই যে কুমড়া পাতা পেরে নেব, কুমড়া পাতার বড়া বানাবো তার জন্য। তো এই যে বারান্দা থেকে কিন্তু আমি পাতাটি ছিঁড়তে আসি। তো বারান্দায় ডালা এসে পড়ছিল, তো ভাবলাম আর ছাদের থেকে নিয়ে কি করব, তো এখান থেকে নিয়ে যাই। তো এই যে আমি এখান থেকে কিন্তু পাতাগুলা সংরক্ষণ করতেছি। এই যে তো এরই হয়ে যাবে। তো এখন আমি আবার এই যে চলে আসলাম। তো এখানে দেখলেন আমি লবণ দিয়ে ভালো করে তারপরে কিন্তু কতক্ষণ ভিজায় রাখছি। আর এটা ভিজায় রাখলে কিন্তু উপরে যে একটা ধারদার ভাব মানে সংজ্ঞা থাকে ওটারে বলে, তো এটা কিন্তু নাই। যে আমি ভালো করে এটারে একটু ডলা দিয়ে তারপরে কিন্তু ভিজায় রেখে ধুয়ে যে এখানে রাখতেছি, যাতে পানিটা না থাকে। ভালো করে চিপটাই রাখতেছি। তো এই যে এখানে কিন্তু আমি ভালো করে চিপটাই নিয়ে এই যে এখন আবার আমি এই যে পাতার সাথে মিশাই নিতেছি। তো এইভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু 2 দিন পর পর এইভাবে বুড়া ভেজে খাই আমি। যেহেতু গাছে কুমড়া পাতা আছে, নিজেরই লাগানো গাছ, আর খেসারির ডালও আছে, তার জন্য কিন্তু বৃষ্টি আসলে আমি প্রায় প্রায় এইভাবে বানাই নিজে খাই। এটা কিন্তু একটা নাস্তা হিসাবেও ব্যবহার করা যায়, যেমন বিকেল টাইমে। এটা কিন্তু এমনিও খালিও খাওয়া যায়, খালি যে ভাত দিয়ে খাওয়া যায় তা না কিন্তু। এটা কিন্তু এমনি খালিও যে একটা খেলাম, একটু পানি খেয়ে কিন্তু বিকেলটা কেটে গেল। তো এইভাবে মশমশা করে ভাজলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য কিন্তু আমি 2 দিন পর পরই খাই, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে যে মাখানো কিন্তু প্রায় শেষের দিকে। তো এই যে এখানে কিন্তু সবগুলো একত্রে আমি মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে এক এক করে কড়াইতে দিয়ে দিতেছি ভাজার জন্য। এটা আস্তে লো হিটে দিয়ে ভাজলে কিন্তু অনেক মচমচে হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম তো এইখানে কিন্তু এই যে এক সাইড হয়ে গেছে। তো এই যে আমি এখন বড়াটা এক এক করে উল্টিয়ে দিব। তো এই যে উল্টায় দিলাম এক সাইড। তো এই যে এটাও দিয়ে দিব আমি উল্টাতে, আর একটু লো হিটে ভালোভাবে ভেজে নিব যাতে পুড়ে না যায়। ওইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে। তো এই যে এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভিতরের থেকে একবারে সুন্দরভাবে মচমচে হয়ে উঠবে। তো এই যে দেখেন ভাজাটা কিন্তু শেষ, আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখেই তো বুঝতেছেন যে কীরকম হয়েছে কুমড়া পাতার বড়াটা। তো এই যে বড়া ভাজা তো শেষ। তো এখন আবার কি রান্না করব বলেন তো বন্ধুরা? কি রান্না করব আজকে? মুরগি না গরু? হ্যাঁ, ঠিক ধরেছেন। তো আজকে আমি এই যে এখানে কিন্তু ওই যে মাখাই টাকাইয়া সব কিছু মশলা দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম চুলার জাল বাড়িয়ে। তো ওই যে এখানে আবার ভাত বসাইছি। তো এই যে মুরগির মাংসটা কিন্তু আমি কষাই নিতেছি এখন। আর এটা কিন্তু ব্রয়লার মুরগি। তো এই মুরগিটা কিন্তু ভালো করে যদি আপনি মশলা দিয়ে কষাই নেন, তেলে ভাজার চেয়ে তেলে ভাজলে তো একটা শক্ত শক্ত ভাব আসে। আর এটা যদি আপনি ভালো করে কষাইতে কষাইতে একবারে সুন্দরভাবে উপরে তেল উঠে যাবে, এরকমভাবে যদি আপনি কষান তাহলে কিন্তু এই মুরগির মাংসটা খেতে অনেক মজা লাগে। তো তার জন্য আমি কিন্তু এইভাবে রান্না করি, একবারে সুন্দরভাবে কষিয়ে নিয়ে দেখেন যে একবারে সুন্দর তেল উঠে গেছে। তো এখন কিন্তু আমি এই যে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য তো পানি দিয়ে দিলাম, এখন বলক আসতে থাক। আর এই যেই কিন্তু আমার আজকের রান্না। তো দর্শক বন্ধুরা, আজকে আমার রান্না বান্না হলো মুরগির মাংস, সাথে আছে এই যে কুমড়া পাতার বড়া খেসারির ডাল দিয়ে। তো কেমন হলো বলেন তো? তো এই যে এখন আবার আমি ডিমগুলো একটু ধুয়ে নিব, কারণ ডিমের
তো অনেক ময়লা থাকে, তো আমি একটু ভিজিয়ে রাখবো, তারপরে কিন্তু ওই ডিমটা ধুবো, কারণ ভিজিয়ে রাখলে কিন্তু যত ময়লা আছে এগুলো নরম হয়ে যায়, ধুতে কিন্তু সুবিধা হয়। তো এই যে এখন কিন্তু পানি দিয়ে আমি ভরিয়ে নিব। তো এই যে আমি কিন্তু অনেকক্ষণ পানিতে ভিজায় রাখছিলাম, তো এখন আমি হুইল পাউডার দিয়ে তারপরে কিন্তু এই ডিমগুলো এখন ধুয়ে নিব। তো সব কিছু কসলায় কসলায় নিয়ে আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় ও আপনাদের মতো আরও 10জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার আজকের ভিডিও আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা আছেন তারা যদি দেখে থাকেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর অল অপশন চালু করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ডিমগুলো কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ঝাঁকায় ঝরাইতে দিছি। আর আমার রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এখানে দেখলেন কাঁঠাল, এই কাঁঠালটা আমার বান্ধবী দিয়েছিল, তো ওই কাঁঠালটা কিন্তু অনেক খেতে মজা, তো কাঁঠালও খেয়ে নিলাম। তো বিকেলবেলা ওই সময় আবার ছেলেরা ফুটবল খেলতে আসে, ছেলে আরও অনেক মানুষ, তো জানেনই ফুটবল খেলতে কতজন লোক লাগে। তো এখানে কিন্তু সবাই মিলে খেলতে আসে, আর এখানেও সব দর্শকরা দেখতে আসে। তো এখানে কিন্তু আমি যেতে পারি নাই, কারণ আমি তো ওই সময় লাইভ করি। তো এটা কিন্তু আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে আসছিলো। আমি বলছিলাম যে ছেলে যেহেতু খেলতেছে একটু কীরকমভাবে খেলে একটু ভিডিও করে নিয়ে আসো, তো আমি একটু দেখব। তো দেখে ভাবলাম যে আমার বিয়স যারা আছে আমার বন্ধু বা বিয়সটাতে তাদের কাছে একটু শেয়ার করি। তো তার জন্যই কিন্তু এই যে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আমি কিছু কমেন্ট নিয়ে কথা বলবো। তো আমার অনেক আপু ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু এই কমেন্টের আশায় থাকি যে আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্টের উত্তর দেবো। আমার কিন্তু অনেক ভালো লাগে কমেন্টের উত্তর দিতে। তো তার জন্যই কিন্তু আমি অনেক আগ্রহ নিয়ে বসে থাকি যে আমার ভাইয়া পোড়া যারা আছেন তারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন, ভালো হলে ভালো, মন্দ হলে বন্ধ। আমি কিন্তু দুটোটা শোনার জন্যই আমি বসে থাকি। খেলা শেষ করে তো চলে আসার সময় এই শ্যুটটা করেছিল। তো এখানে দেখেন ভালোভাবে ক্যামেরা ধরতে পারে নাই, তো এই জন্য কিন্তু কালারটা বেশি সুন্দর ওঠে নাই। তো ওই যে, তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন, খেলাটা কেমন হলো, রান্না বান্না আর রান্নাঘর গুছানো, তো সব মিলে কিন্তু আজকের ভিডিওটা শেষ করতেছি। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর বলবেন কেমন হলো। আর আজকে কিন্তু আমার দাদু ভাইয়ের অনেক জ্বর, 102, 1 এরকমভাবে নামতে আসে না, ওষুধ খাওয়ানো হয়েছে, আবার শরীর মোছাইতে আছে, তারপরে কিন্তু একটুও কমতে আসে না। তো হ্যাঁ, আবার আমরা চলে যাব ডাক্তারের কাছে, দেখি কি বলে। আর ওষুধ আনার জন্য ওষুধ কিন্তু খাওয়াইতে আসি, তারপরও কমতে আসে না। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও কোথাও কোনো অংশে যদি কথায় কাজে ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই নিজের মনে করে দেখে আসবেন, কেউ স্কিপ করে না। স্কিপ করলে কিন্তু এই ভিডিওর ভিতরে অনেক বেশি একটা বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য সবাই সম্পূর্ণভাবে দেখে আসবেন, আর সম্পূর্ণভাবে না দেখলে আর ভিডিওর ভিতরে ঢুকেন না প্লিজ। তো সবাই কারো ক্ষতি করেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।